আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের বোন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না হলো পিঠালিয়া। এটা হচ্ছে আমাদের জামালপুরের সেই বিখ্যাত খাবার। এই পিঠালি রান্নাটা মেজবানি খাবার। আসলে যখন বিয়ে শাদী হয় কিংবা যে কোনো অনুষ্ঠানে হোক, এই পিঠালি রান্নাটা করে। আগে এই পিঠালি রান্নাটা করতে, পিঠালি রান্না ছাড়া আমাদের বিয়ে শাদী কিংবা কোনো অনুষ্ঠানই হতো না। সবাই মেহমানেরা আগে বলতো যে পিঠালি রান্না করবে। আজকে সেই জামালপুরের বিখ্যাত সেই পিঠালি রান্না করতেছি। কারণ আজকে এই পিঠালি রান্না করার একটাই কারণ, দেশের থেকে আমার মা আসছে, আমার বড় বোন আসছে, বড় বোন জামাই আসছে। এরা এসে বলতেছে যে আজকে তারা আমার হাতে এসে পিঠালি খাবে, যে আমার হাতে পিঠালি করলে অনেক মজা লাগে। তার জন্য বলতেছে যে আজকে তুই আমার বড় বোন বলতেছে আজকে তুই পিঠালি রান্না করবে। আমার মাও বলতেছে আজকে তুমি পিঠালি রান্না করবে, আজকে তোমার হাতে পিঠালি রান্না খাবো। এখন আমার ছোটো বোন বলতেছে আপু আমি তোমার হাতে পিঠালি তো খাই নাই, আজকে পিঠালি রান্না করে। এই পিঠালি রান্না করতে হয় গরু গোশ দিয়ে কিংবা খাসির গোশ দিয়ে, একটু চর্বি জাতীয় গোশ দিয়ে পিঠালিটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। এর জন্য বেশিরভাগ এই পিঠালিটা চর্বিজাত বস্তু দিয়ে এই পিঠালিটা রান্না করা হয়। তাই আজকে ভাবলাম সে ঠিক আছে, যেহেতু বড় আপা আর মা বলতেছে, দুলাভাইও বলতেছে যে পিঠালিটা খাবে, যার জন্য আজকে এই পিঠালি রান্নাটা করলাম। কিন্তু আমার হাজব্যান্ড এই পিঠালি রান্নাটা পছন্দ করে না। এ বলে এটা একটা খাবার হলো তোমাদের দেশে, যে পিঠালি রান্না, চাউলের গুঁড়ি দিয়ে পিঠালি রান্না। তো কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি। সব দেশেরই তো একটা পছন্দ মতন খাবার আছে। তাই আমাদের দেশে ওই আমাদের জামালপুরের সেই এটা পছন্দের খাবার সবাই পিঠালি রান্না। কারণ এই পিঠালি রান্না ছাড়া করে মেজবানি হয় না। যার কারণে আমাদের মা দাদিরা দেখতাম যে পিঠালিটা রান্না করতো, জামাই জোড়ারে দাওয়াত করলে এই পিঠালিটা রান্না করতো। তাই আজকে আমি একটু ট্রাই করলাম, দেখি যে পিঠালিটা কেমন লাগে। আমি রান্না করতাম আগেও, মাঝে মাঝে যদি মনে চাইতো তাহলে রান্না করতাম। আজকে তো একটু আরও আগ্রহ করে রান্না করতেছি, যেহেতু আমার বড় আপা এবং আমার মা খেতে চেয়েছে যে আমার হাতে পিঠালিটা খাবে। যার কারণে আজকে এই পিঠালিটা রান্না করলাম। দেখুন কীভাবে রান্না করতেছি। একটু দুঃখিত, হয়তো এই মাঝখানে একটু ভিডিও একটু কেটে গেছে। আমার মেয়েটা খুবই দুষ্টুমি করে, আমার মেয়েটা মোবাইলটা নিয়ে জায়গায় নিয়ে গেলে আমি আর ভিডিও করতে পারি না। কারণ সে মোবাইল নিয়ে সে খেলা করে, সে কার্টুন দেখে, এর জন্য আমি মোবাইলটা করতে পারি না। আবার ও ভিডিও করতেছে, আমার কাছ থেকে ক্যামেরাটা এনে দেখছি, মোবাইলটা সেরকমভাবে ধরতেছে না, খালি মোবাইলটা কাঁপাইতেছে, আবার আমাকে একটু করতেছে। যার কারণে জানি তো ঘরে ছোটো পোলাপান থাকলে কীরকম দুষ্টামি করে। যার কারণে এই দেখছেন আমার মেয়েটা খালি মোবাইলটা নিয়ে যার কারণে আমরা পুরোপুরি ভিডিও করতে পারি না। তবে যতটুকু চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার, এটি এর জন্য দেখুন আমার আজকে এই পিঠালি রান্না। এই বস্তুটা কষাইলাম, ভালো করে বস্তুটা কষায় পরে চাউলের গুঁড়িটা হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে চাউলের গুঁড়ি থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ করবে। এর জন্য চাউলের গুঁড়িটা আলাদা চুলাতে আমার আপু ভেজে দিয়েছে, আমি দিয়েছি। এই যে আজকে সেই আমার পিঠালি রান্না। আমার মেয়ে তার বাবাকে ফোন করে বলতেছে, বাবা আসছে, তাড়াতাড়ি বাসা আসো, আম্মু আজকে পিঠালি রান্না করবো, নানুর বাড়ি সেই পিঠালি রান্না করবে, তুমি তাড়াতাড়ি বাসায় এসে পড়ো। রাত্রেবেলা আম্মু খিচুড়ি রান্না করবে, যার কারণে পাশের চুলায় একটু গরু গোস্ত রান্না, আলাদাভাবে গরু গোস্ত রান্না করলাম, যে রাত্রেবেলা গরু গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করবো। এটা পিঠার গেছে দুপুরের খাবার। সাহেবের তো নাই, সাহেব তার কাজে গেছে, যার কারণে সাহেবে হয়তো এটা সাহেবে খায়ও না, এর জন্য সাহেবকে বলিও না। সাহেবের জন্য রাত্রেবেলা খিচুড়ি রান্না করব। এই যে আজকে আমার সেই পিঠার জামালপুরে বিখ্যাত সেই পিঠালি রান্না। এই দেখুন, আপনারা একবার ট্রাই করে দেখবেন।